إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال الله تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রব্বুল আলামিনের অপার দয়া
যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আশরাফুল মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে বাছাই করেছেন, যার আগমনের মাধ্যমে দুনিয়াতে নবুয়তের যে সিলসিলা, যে ধারাবাহিকতা, সেটি সমাপ্ত হয়ে গিয়েছে। যার পরে আর কোনো নবী বা রাসূল পৃথিবীতে আসবেন না। তিনি শেষ নবী এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান রাসূলের উম্মত হিসাবে আমাদেরকে বাছাই করেছেন অনেক মর্যাদা এবং সৌভাগ্যের। আমরা যেন সেই মর্যাদা রক্ষা করতে পারি, উম্মতের যে ফজিলত এবং দায়িত্ব রয়েছে সেগুলোর জন্য যথাযথ আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনে কারীমের মৌলিক বিষয়বস্তুগুলোর মধ্যে অন্যতম একটা বিষয়বস্তু হলো যে তিনটা বিষয় নিয়ে কোরআন শরীফে আলোচনা হয়। এর মধ্যে একটা বিষয় হলো পরকাল বা আখিরাত কেন্দ্রিক বিষয়। একটা হলো তাওহীদের বিষয়, আরেকটা হলো রিসালাতের বিষয়, আরেকটা হলো আখিরাত তথা পরকালের বিষয়। মানুষের ভিতরে যখন পরকালের ভয় এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবো, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই অনুভূতি যখন কোনো মানুষের ভিতরে জাগ্রত হয়ে যায়, তো ওই মানুষের জন্য গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয়ে যায়। আর যখন মানুষ এটা ভুলে যায়, সে মনে করে এই পার্থিব জীবন এটাই আমার সব কিছু, তো যখন যা ইচ্ছা তা করতে পারে। এই জন্য কোরআন শরীফে বারবার বারবার পরকালের কথা, আখিরাতের কথা, কিয়ামতের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন। এই অনুভূতিটা মনের ভিতরে জাগ্রত হওয়ার নামই হলো তাকওয়া, আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা। আমরা তাকওয়ার দাবি নিয়ে আলোচনা করেছি। তাকওয়ার 7টা দাবি নিয়ে গত শুক্রবারে আমরা আলোচনা করেছি। 6টা আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি, একটা হয়তো সময়ের অভাবে করতে পারিনি। যে তাকওয়া আছে কিনা আপনার ভিতরে, এটা কিভাবে বুঝবেন, আমরা এর দাবিগুলো কি কি, এর চাহিদা কি, এটা বলেছি। যে 1 নম্বর দাবি হলো যে ফাওরান আল ইমতিসাল, সাথে সাথে আমল করা। যখনই আমরা কোনো বিষয়ে জানবো তো সাথে সাথে সেটা আমলে লেগে যাওয়া। 2 নম্বর হলো জেনে আমল করা। 3 নম্বর হলো প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা। 4 নম্বর হলো মাপ ওজন দেওয়ার সময় এবং নেওয়ার সময় সেই ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। 5 নম্বর হলো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, যেন গুনাহের কাছেও আমরা যাব না। 6 নম্বর হলো গুনাহ হোক বা না হোক, গুনাহ হয়ে গেলে তো অবশ্যই ইস্তেগফার করব, গুনাহ না হলেও আমরা ইস্তেগফার করব। গুনাহ হোক বা না হোক আমরা সার্বক্ষণিক হালতে ইস্তেগফারের মধ্যে থাকব। এটা তাকওয়ার অন্যতম দাবি। যার ভিতর তাকওয়া আছে সে সব সময় ইস্তেগফার করে, কষ্টেও ইস্তেগফার, সুখেও ইস্তেগফার, দুঃখেও ইস্তেগফার, সার্বক্ষণিক আল্লাহর আশ্রয়ে অবস্থান করা, আল্লাহর আশ্রয়ে থাকার জন্য ইস্তেগফারের আমল, হালতে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হলো 6টা দাবি। 7 নম্বর আরো একটা দাবি হলো যে কোনো না কোনো ভালো মানুষ যারা আল্লাহকে ভয় করে চলে তাদের সুহবতে যাওয়া, তাদের সান্নিধ্য অবলম্বন করা, তাদের টাচে থাকা, এটা তাকওয়ার অন্যতম দাবি। তাকওয়ার উপর চলার জন্য যতগুলা নিয়ম রয়েছে যে আমি কিভাবে মুত্তাকি কিভাবে তাকওয়ার সিফতটা অর্জন করব, তো মানুষ চেষ্টার মাধ্যমে অনেক কষ্টের বিষয়কেও মানুষ চেষ্টা এবং কষ্ট মেহনতের মাধ্যমে অনেক দুঃসাধ্য বিষয়কে মানুষ আয়ত্ত করে ফেলে। যখন মানুষ কঠোর পরিশ্রম করে কোনো বিষয় তার দ্বারা আয়ত্ত করা সহজ হয়ে যায়। তো তাকওয়ার উপর কোনো মানুষ যদি চলতে চায়, সে যখন এই লাইনে মেহনত করবে, কষ্ট করবে, চেষ্টা করবে, তো তাকওয়ার উপর চলা তার জন্য সহজ হয়ে যায়। কিন্তু তাকওয়ার উপর চলার জন্য সহজতম একটা পদ্ধতি আছে। অটোমেটিকলি মানুষ মুত্তাকি হয়ে যাবে, তার ভিতরে তাকওয়ার সিফত চলে আসবে। সহজতম একটা পদ্ধতি রয়েছে। অনেকগুলো পদ্ধতি কঠিন এগুলো আমল করা, কিন্তু এই সিফাতটা যদি কেউ অর্জন করে তাহলে তাকওয়ার উপর চলা তার জন্য অত্যন্ত অত্যন্ত সহজ। এবং রব্বুল আলামিন কোরআন শরীফে সেই পদ্ধতির কথা বলেছেন এবং এটা খুবই কার্যকরী, খুবই কার্যকরী। কারণ আমাদের যে বডি, হিউম্যান বডি, আমাদের যে শরীর, আমাদের যে আত্মা, এগুলার স্রষ্টা খালিক হলেন আল্লাহ তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই শরীরের জন্য কখন কোনটা প্রয়োজন, কিভাবে কোনটা গ্রহণ করতে হবে, তো এই সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন। ডাক্তাররা ঔষধ লিখে, প্রেসক্রিপশন লিখে, জিজ্ঞাসা করে রোগীর বয়স কত, তার ওজন কতটুকু, বয়স ওজন মিলিয়ে ডাক্তার সাহেবরা ওষুধ লেখেন। আরও বিভিন্ন বিষয় তারা টেস্ট করেন, এর মাধ্যমে ওষুধ লেখেন। তে এক একজনের এক এক রকম ঔষধ লেখেন, ডোজ সবার জন্য সমান হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এই যে আমাদের বডি, আমাদের আত্মা, এটা কখন কোনটা প্রয়োজন, কোনটা আমাদের জন্য বেশি উপকারী, কোনটা গ্রহণ করলে আমরা দ্রুত ফল পাইব, এ সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, তাকওয়া অবলম্বন করো। এরপরই আল্লাহ তাআলা বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন যারা সত্যবাদী ভালো মানুষ, এদের মাইয়ত, তাদের সোহবত, তাদের সাথী তোমরা হয়ে যাও, তাদের সোহবত তোমরা অবলম্বন করো, অর্থাৎ তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো। তাহলে কোনো মানুষ যদি মুত্তাকি ভালো মানুষদের সাথে চলাফেরা করে, অটোমেটিকলি তার মধ্যে তাকওয়ার গুণ চলে আসবে। আমরা অনেক সময় একা চলতে চাই, যে আমি একা আমল করব, তো সমস্যা কি? না, আপনি একা চাইলেও অনেক সময় আমল করতে পারবেন না। আপনার সারাউন্ডিং, আপনার পরিবেশ, আপনার আশপাশ, আপনার পরিবার, আপনার ডান বাম সামন পিছন, এইসব পরিবেশ দ্বারা মানুষ শতভাগ প্রভাবিত হয়। মানুষ বলা হয় অভ্যাসের দাস। আমি বলি মানুষ অভ্যাসের দাস যতটুকু সত্য, তার চেয়ে বেশি সত্য হলো মানুষ পরিবেশের দাস। যে যে পরিবেশে থাকে ওই পরিবেশের গুণ তার মধ্যে চলে আসে। সুতরাং আপনি যদি দিনই কোনো না কোনো কমিউনিটির সাথে সম্পর্ক রাখেন, দিনই কোনো একটা যারা দিন চর্চা করেন, তাকওয়ার উপর চলে, এদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখেন, তো অটোমেটিকলি আপনার মধ্যে ভালো গুণগুলো চলে আসবে। ইংল্যান্ডে, আমেরিকাতে যারা আমাদের আত্মীয় স্বজনরা যান, ইউরোপে পরিবার সহ সেখানে বসবাস করেন, তো আমরা জোর তাকিদ দিয়ে একটা বিষয় তাদেরকে বলি, যেটা ছাড়া দিনের উপর চলা অত্যন্ত কঠিন। এমনও আছে ইউরোপের অনেক দেশ বা আমাদের বাংলাদেশের অনেক মুসলমান ভাই বোনরা সেখানে থাকেন, যে সপ্তাহে সপ্তাহ যায়, মাস চলে যায়, মাইকের আওয়াজ, মাইকে আজানের আওয়াজ কানে আসে না। মসজিদে আজান হয়, মসজিদ হয়তো আছে, কিন্তু সেটা মাইক অ্যালাউড না, নিষিদ্ধ, মাইকে আজান হবে না। এবং ইংল্যান্ডেও অনেক মসজিদগুলো পাবে, বড় বড় মসজিদগুলোতে হয়তো মাইকে আজান হয়, বাদ বাকি টাইম দেখে নামাজ পড়া হয়। তো এখানে আপনি বাংলাদেশ মুসলিম দেশগুলোতে আপনি দেখবেন জোহরের সময় হাজার হাজার মসজিদ থেকে এক যুগে আজান হচ্ছে,
ফজরের সময় হাজারো লাখো মসজিদ থেকে একসাথে আজান হচ্ছে, কিন্তু সেখানে এই পরিবেশটা নাই। তাহলে কিভাবে সে দিনের উপর চলবে? দেখা গেল আমাকে অনেকেই বলে যে জামাতে নামাজ পড়ার তো সুযোগ নাই, যায় নামাজটার সাথে থাকে ওই রেস্টুরেন্টে বা কর্মস্থলে কোনো মতে ওয়াক্ত হয়ে গেলে টাইম দেখে 4 রাকাত 2 রাকাত ফরজ আদায় করে ফেলি। এভাবে কতদিন চলবেন? যার ইমানের জোর যতটুকু আছে সে ততদিন লুকিয়ে হলেও একাকী হলেও ওয়াক্তের ভিতরে নামাজ পড়ে ফেলে, কিন্তু যার ইমানের ওইরকম শক্তি নাই, দুর্বল ইমান, সে মনে করে দেখি সপ্তাহে একদিন জুমার মসজিদ একটা খুঁজলাম, পারলে পড়লাম। কেউ তো জুমাও পড়ে না, কারণ সে পরিবেশটুকু নাই, পরিবেশ নাই। এই জন্য দিনের উপর চলার জন্য দিনী পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তাকওয়ার অন্যতম দাবি হলো আপনি দিনী কোনো না কোনো কমিউনিটি, দিনী কোনো না কোনো পরিবেশ, কোনো একটা সংগঠন বা যে কোনো কিছু যারা দিন চর্চা করে এদের সাথে আপনি সম্পর্ক রাখবেন আপনার দিনের স্বার্থে। আপনি যদি নামাজে না আসেন, কেউ না কেউ খবর নিবে যে আপনাকে আজকে ফজরে দেখলাম না, প্রতিদিন তো আসেন, কি সমস্যা, কোনো অসুস্থতা কিনা। মসজিদে আসেন না, তাহলে কেউ না কেউ খবর নিবে, তাহলে বোঝা গেল আপনার দিনটা এখানে হুমকির মুখে না। আপনার দিনদারির ব্যাপারে খবর নেওয়ার জন্য কিছু মানুষ রয়েছে। আর যদি সম্পর্ক না থাকে, আপনি বলেও মসজিদে আসেন না, যারা দিন চর্চা করে এদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আলেম উলামাদের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক নাই, আপনি শুধু আপনার দুনিয়াবি পার্থিব উপার্জন সেটার মধ্যেই আছেন, তাহলে আপনার দিনদারি যে কোনো মুহূর্তে হুমকির মুখে পড়তে পারে। এই জন্য তাকওয়ার অন্যতম একটা দাবি হলো দিনী কোনো না কোনো কমিউনিটির সাথে সম্পর্ক রাখা, যাতে আপনি তাকওয়ার উপর চলতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো। এরপরেই বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে তাদের সাথী হয়ে যাও। সাহাবায়ে কেরামের এত মর্যাদা কেন? কেন এত মর্যাদা? সাহাবী শব্দ আসছে সুহবত থেকে। সুহবত মানে সান্নিধ্যে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তারা গিয়েছেন, যার কারণে তাদের এত মর্যাদা, সাহাবী তারা হয়েছেন। তাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাদের এত ফজিলত, এত মর্যাদা কেন? সুহবত থেকে সাহাবী, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত, সান্নিধ্য তারা অর্জন করেছেন। সুতরাং আপনি যাদের সান্নিধ্য অবলম্বন করবেন, যাদের সাথে চলাফেরা করবেন, তাদের ভালো গুণগুলো আপনার সামনে চলে আসবে, আপনার মধ্যে আসবে। আবার যারা মন্দ মানুষদের সাথে যদি চলাফেরা হয়, তাহলে মন্দ মানুষদের গুণ অটোমেটিকলি মানুষের মধ্যে চলে আসবে। এজন্য তাকওয়ার একটা দাবি হলো যে ভালো মানুষদের সাথে, মুত্তাকি মানুষদের সাথে সুহবতে, তাদের সুহবতে যাওয়া, তাদের সাথে চলাফেরা করা। এজন্য আমাদের আত্মীয় স্বজন যারা পরিচিত জন বিভিন্ন ইউরোপ আমেরিকার পাশ্চাত্য দেশে আছেন, যাদের আত্মীয় স্বজন আছেন, বলে দিবেন যে রুজু করেন, কিন্তু কোনো না কোনো দিনই একটা পরিবেশের সাথে আপনি সম্পর্ক রাখেন, মসজিদের সাথে সম্পর্ক রাখেন। বাচ্চাদেরকে নিয়ে যেন নিয়মিত মসজিদে যাতায়াত করেন। শুক্রবারে জুমার নামাজটা, শুক্রবারের সেখানে তো অফ ডে না, সেখানে তো শুক্রবার কি বলে দিবস, পুরো একটা কার্য দিবস। তাহলে জুমার নামাজটা মিস হয়ে যাচ্ছে অনেকের। ছুটি নিয়ে হলেও জুমার নামাজটা যেন মসজিদে এসে জামাতের সাথে পড়ে, দিনী কথাবার্তা শুনলো, দিনের একটা ইমানের একটা পাওয়ার তার ভিতরে আসবে। বাচ্চাদেরকে নিয়মিত মসজিদে নিয়ে যাওয়া, এগুলো বলবেন, নতুবা দিনদারি হুমকির মুখে পড়বে। এক প্রজন্ম হয়তো পার হয়ে যাবে, আপনার সুহবতে হয়তো আপনার বাচ্চারা হয়তো কিছুটা দিনদার হবে, কিন্তু এর পরবর্তী প্রজন্ম কি হবে? যারা বলেও নামাজ চর্চা করবে না, এর পরবর্তী প্রজন্ম তো আর দিনদারির লাইন থেকে তারা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা বলি তাকওয়ার উপর চলার জন্য দিনী কোনো না কোনো পরিবেশের সাথে সুহবতে থাকা, তাদের সাথে সম্পর্ক রাখা, নিজের ইমানের সাথে। নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য একজন ডাক্তারের নাম্বার আমরা সেভ রাখি, যে একজন ডাক্তারের নাম্বার যে কোনো মুহূর্তে পরিচিত একজন ডাক্তার, যে স্বাস্থ্য সম্পর্কে কোনো বিষয়, বাচ্চাটা অসুস্থ, নিজের প্রাথমিক চিকিৎসার জন্য যে এই সমস্যা হচ্ছে, কি করব, কোনো ওষুধ খাবো কিনা, আমরা অনেক সময় ডাক্তারদের সাথে সম্পর্ক রাখি নিজের শরীর সুস্থ রাখার জন্য, পরিবারের সুস্থতার জন্য। আর তাহলে নিজের ইমানকে সুস্থ রাখার জন্য, নিজের ইমানের উপর টিকে থাকার জন্য কোনো একজন ভালো মানুষদের নাম্বার মোবাইলে সেভ রাখেন, আলেম ওলামার নাম্বার, যাদের সাথে দিনই বিষয় সম্পর্ক, দুনিয়াবি কোনো বিষয় না, শুধুমাত্র দিনের কারণে যাদের সাথে মহাব্বত হবে, ভালোবাসা হবে, দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন তাহাব্বা ফিল্লাহ, যারা একে অপরকে মহব্বত করবে, ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি,
তারা কোনো একটা জায়গায় একত্রিত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার পৃথক হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। পরস্পরের মহব্বতে ভালোবাসা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। 7 শ্রেণীর মানুষকে যে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন, তাদের মধ্যে এক শ্রেণী হলো এরা, যারা মহব্বত করবে, পরস্পরে ভালোবাসা রাখবে একমাত্র আল্লাহর জন্য। আরও একটা হাদিস আজকে পড়লাম, সুনান নাসাইয়ের বিশুদ্ধ হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাওলাল আরশি মানাবিরুন মিন নূরিন, আল্লাহর আরশের পাশে কিছু মিম্বর থাকবে, কিছু বিশেষ নূরের মিম্বর থাকবে, উচ্চ আসন থাকবে আল্লাহর আরশের পাশে। কওমুন লিবাসুহুম মিন নূরিন বা লিবাসুহুম নূরুন আলাইহা কওমুন লিবাসুহুম নূরুন, এদের মধ্যে কিছু মানুষ বসা থাকবে, এদের পোশাক হবে নূরের পোশাক, পোশাক থেকে আলো আসবে। ওয়ুজুহুহুম নূরুন, তাদের চেহারাও হবে নূরের চেহারা, মানে চেহারা থেকে আলো আসবে। তাহলে এত মর্যাদা, আল্লাহর আরশের পাশে তারা উপবিষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসু আম্বিয়াউন ওয়াশ শুহাদাউ, লাইসু বিআম্বিয়াই ওয়াশ শুহাদাই, তারা কোনো নবী রাসূলরাও নয়, তারা কোনো শহীদরাও নয়। তাহলে এরা কারা? এত মর্যাদা, আল্লাহর আরশের পাশে তারা উপবিষ্ট, নূরের পোশাক, নূরের চেহারা, এত মর্যাদা সম্পন্ন এরা কারা? নবী আলাইহিস সালাম বলেন তাদের 3টা গুণ। 1 নম্বর হলো হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহ, এরা এমন কিছু মানুষ, তারা আরো কিছু মানুষের সাথে সম্পর্ক রাখতো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসত। উলামায়ে কেরামকে মানুষ মহব্বত করেন, দুনিয়াবি কোনো স্বার্থ নাই, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। নবী আলাইহিস সালাম বলেন আল্লাহকে, এখানে শুধু আলেম উলামা উদ্দেশ্য না, যে কোনো মানুষকে আল্লাহকে খুশি করার জন্য সে ভালোবাসবে, এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নাই। এমন গুণ যাদের রয়েছে তারা সেখানে উপবিষ্ট থাকবে। 2 নম্বর গুণ হলো ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ, তারা কোথাও কোনো বৈঠকে বসে, কোথাও একত্রিত হয়, এখানেও দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আল্লাহকে খুশি করার জন্য। আমরা যে দার্সে কোরআনে বসি, এখানে কোনো দুনিয়াবি বিষয় আছে? দুনিয়াবি আলাপ আলোচনা আছে? নাই। এখানে দুনিয়াবি কোনো বিষয় নাই, তো এখানে তো আল্লাহকে খুশি করার জন্য, আমাদের দিনদারিকে সামনে রেখে আমরা বসি। নবী আলাইহিস সালাম বলেন ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য তারা কোথাও বসে একত্রিত হয়। এই যে মসজিদ কমিটির বৈঠক হয়, আজকে মনে হয় আমাদের আছে না? হ্যাঁ, বৈঠক আছে। আচ্ছা, এই যে আপনাদেরকে দাওয়াত দেন যে সবাই বসেন, আসবেন, এই যে বসা, এই যে মসজিদ তো আল্লাহর ঘর, এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নাই, এখান থেকে টাকা পয়সা ইনকাম করে কেউ বাসায় নিয়ে যাবে না, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য বৈঠকগুলো হয়। ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য তারা কোথাও কোনো বৈঠকে মিলিত হয়, একত্রিত হয়। 3 নম্বরে ওয়াল মুতাজাওয়িরুনা ফিল্লাহ, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য তারা একে অপরের সাথে সাক্ষাৎ করে, দেখা করে গিয়া, যে আপনাকে আজকে ফজরের নামাজে দেখলাম না, কোথায় ছিলেন ভাই? বলে আমি তো অসুস্থ ছিলাম। আহা, এই যে আপনি খবর নিলেন যে অমুক কোথায়, তারা মসজিদে দেখি না, একটু খবর নেন তো, একটু মোবাইলে কল দিলেন, কোথায় মসজিদে দেখলাম না আপনাকে, বৈঠকে দেখলাম না, মিটিংয়ে দেখলাম না, কোনো সমস্যা কিনা। এই যে আল্লাহকে খুশি করার জন্য একে অপরের সাক্ষাৎ গ্রহণ করা। কারো বাসায় গেলেন আপনি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই 3টা গুণাবলী যাদের আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন রব্বুল আলামিন আরশের পাশে বিশেষ সম্মানের কয়েকটা মিম্বর রয়েছে, এই সম্মানের মিম্বরে আল্লাহ তাদেরকে উপবিষ্ট করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ, এত মর্যাদা, এত মর্যাদা। তাহলে আমরা বলি যে তাকওয়ার উপর চলার জন্য দিনই কোনো না কোনো কমিউনিটির সাথে, দিনই কোনো না কোনো পরিবেশের সাথে সম্পর্ক রাখা, এর মাধ্যমে নিজে মুত্তাকি হওয়া, তাকওয়ার উপর চলা অত্যন্ত সহজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওইভাবে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। তাহলে এই 7টা দাবি আমরা আলোচনা করে শেষ করলাম। আজকে যাচ্ছিলাম যে আমরা যে পর্যায়ে এখন অবস্থান করছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে কিয়ামতের পূর্বে যে কিয়ামত তো হবে, এটা কোনো সন্দেহ নাই, কিয়ামতের কথা বারবার কেন আমাদেরকে বলেছেন। এমনকি জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের মৌলিক যে কয়টা বিষয় জিজ্ঞেস করেন, তিনি সেখানে এইটা প্রশ্ন না করলেও পারতেন যে মাল ইসলাম, ইসলাম কি, মাল ঈমান, ঈমান কি, মাল ইহসান, ইহসান কি। এই যে 3টা দিনের মৌলিক বিষয় প্রশ্ন করেছেন। 4 নম্বরে দুনিয়ার আর কোনো বিষয় জিজ্ঞাসা করেন, বলেন যে মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে। এই প্রশ্ন না করলেও তো পারতেন। তাহলে বোঝা গেল এই প্রশ্ন যেহেতু করেছেন, সুতরাং এটাও দিনের গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কিয়ামতের জ্ঞান, কিয়ামত সংঘটিত হওয়ার ইলম মানুষের মধ্যে থাকবে। সূরা ফাতিহার মধ্যে কিয়ামতের কথা আছে, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক।
তাহলে বারবার কেয়ামতের প্রসঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ করেছেন, আমাদেরকে কেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, পরকালের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এর মাধ্যমে কি হবে? পরকাল যখন কোনো মানুষের সামনে থাকবে, তো এই মানুষ জুলুম করা, কারো মাল লুটতরাজ করা, অন্যায়ভাবে কারো উপর আক্রমণ করা, গালি দেওয়া, কটু কথা বলা, কাউকে কষ্ট দেওয়ার পারে, তার সামনে যদি পরকাল থাকে, যে আমার সামনে তো আখেরাত, আমি যে একটা মানুষকে গালি দিলাম, তার প্রতি যে আমি খুব প্রকাশ করলাম, তাকে যে আমি মার দিলাম, তার সম্পদ যে আমি লুট করে নিয়ে যাচ্ছি, তার উপর যে আমি জুলুম করছি, আমার সামনে তো আখেরাত, পরকাল তো আমার সামনে একটা রেকর্ড হয়ে গেছে। এটা যদি আমি দুনিয়াতে থাকতে এটার সমাধান না করি, তাহলে পরকালে অবশ্যই এমন না যে সেখানে ভুল হিসাব দিবে। ক্যালকুলেটারে অনেক সময় ভুল হিসাব দিয়ে দিতে পারে, কম্পিউটার অনেক সময় ঠিক হিসাব দেয় না, উল্টাপাল্টা করে দিতে পারে, যন্ত্র তো হ্যাং হয়ে যাবে, ভুল হিসাব দিবে। কিন্তু রব্বুল আলামিন যেসব ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছেন, সেখানে হিসাব ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং একবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো আমল বাদ যাবে না, সব রেকর্ড হবে। এই জন্য পরকালের বিষয়গুলো আমাদের সামনে থাকা দরকার। যে কিয়ামত কবে হবে, জিবরিল জিজ্ঞাসা করেছিলেন, মাতা তাকুমুস সাআ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইল, তুমি যেমন জানো না কিয়ামত কবে হবে, আমিও জানি না। তাহলে কি আপনি কিছু আলামত বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বলে দিলেন, যে এই আলামতগুলো দেখলে যে আমরা বুঝতে পারি যেন কিয়ামত কাছাকাছি চলে আসছে। আবার আরেকজন সাহাবী এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে আমাকে বলে দেন। নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামত কবে হবে তুমি এই প্রশ্ন করছো, তাহলে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ফামা আদাত্তা, তোমার প্রিপারেশনটাকে একটু শুনি, যে তুমি কিয়ামত কবে হবে জানতে চাচ্ছ, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতিটা কি? ওই সাহাবী বলেন যে আমার তো কি প্রস্তুতি, কোনো প্রস্তুতি নেই, একটা প্রস্তুতি আছে আমার, আমি আল্লাহকে ভালোবাসি আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা মহব্বত আমার কাছে 100% আছে, এই প্রস্তুতি আছে, আর কোনো প্রস্তুতি আমার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যাকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ যে যার সাথে যাকে ভালোবাসে, ভালোবাসার সম্পর্ক যার সাথে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সাথেই তার হাসর করবেন। সুবহানাল্লাহ। সুতরাং তোমার ভালোবাসা যেহেতু আল্লাহর সাথে, রাসূলের সাথে, তো রাসূলের সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। তাইলে আপনার সম্পর্ক যাদের সাথে আছে, কিয়ামতের দিন ওয়াইদান নুফুসু যুবিজাত, মানুষ ভাগ হয়ে যাবে, এবং এই ভাগ হওয়াটা কারো ইচ্ছাধীন নয়। যেখানে কয়েকটা দল দাঁড়িয়ে আছে, আমি দেখি কোন দলে যাব, জান্নাতীদের দল এটা, জাহান্নামীদের দলে, আমি দৌড়ে চলে গেলাম জান্নাতীদের দলে, যাই, এদের দলে গেলে তো আমি জান্নাত পেয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ওয়াইদান নুফুসু যুবিজাত, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না, আপনাকে তখন অপশন দেওয়া হবে না যে আপনি কোনটাতে যাবেন, অপশন দুনিয়ায় থাকতে। ওইদান নুফুসু যুবিজাত, কবর থেকে দাঁড়াইলে অটোমেটিক দেখবেন আপনি একটা দলে দাঁড়িয়ে গেছেন, সেখানে আপনার ইচ্ছাধীন নয়। ওইদান নুফুসু যুবিজাত, মানুষকে দলে দলে ভাগ করে জোড়ে জোড়ে করে দেওয়া হবে, অর্থাৎ ভালো মানুষরা ভালো মানুষদের দলে চলে যাবে, মন্দ মানুষরা অটোমেটিকলি মন্দ মানুষের দলে চলে যাবে। তার নাম হলো কিয়ামত। এখানে কোনো অপশন নাই। এই জন্য দুনিয়াতে থাকতে আপনার সম্পর্ক যদি মসজিদের সাথে হয়, আপনার সম্পর্ক যদি মাদ্রাসার সাথে হয়, আপনার সম্পর্ক যদি দিনী কোনো কমিউনিটির সাথে হয়, যারা দিন চর্চা করে, আল্লাহকে ভয় করে চলে, এদের সাথে যদি আপনার সম্পর্ক হয়, কোরআনের সাথে আপনার সম্পর্ক হয়, সুন্নতের সাথে সম্পর্ক হয়, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালায়, তাদের সাথে যদি আপনার সম্পর্ক হয়, তাদেরকে যদি আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, তাহলে আপনি এইটা অন্তত আশা রাখতে পারেন যে এদের প্রতি আমার ভালোবাসা আছে, মহব্বত আছে, তাদের প্রতি কোনো বিদ্বেষ নাই। তাহলে কিয়ামতের দিন রব্বুল আলামিন সেই ভালো মানুষদের কাতারে আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। শুধু মহব্বত, ভালোবাসা। আর উল্টা যদি হয়, বিদ্বেষ লালন করে, এমনি বলে না, মুখ দিয়ে বলবে না, কিন্তু অন্তরে বিদ্বেষ লালন করে। কোরআন সে বলে না, কোরআন তো মানতেই হবে, কোরআন তো মানতে হবে, দিন ইসলাম তো মানতেই হবে, কিন্তু সকল জায়গায় আবার দিন চলে না, এটা সে এই আকীদা লালন করে যে সব জায়গায় ইসলাম, সব জায়গায় হুজুররা ইসলাম টেনে নিয়ে আসে গেল, এটা তার বিশ্বাস। ধর্ম হলো এগুলো ব্যক্তিগত বিশ্বাস। বলে না অনেক রাজনীতিবিদরা বক্তব্য দেয়, কত জঘন্য বক্তব্য, এটা বুঝে না যে এই বক্তব্যের কারণে তার ঈমান চলে যেতে পারে। যে ধর্ম এটা একান্ত ব্যক্তিগত বিশ্বাস, যার যার যে ইচ্ছা ধর্ম পালন করলে করলো, না করলে, এটা ব্যক্তিগত বিশ্বাস। তাহলে এই যে বললো ব্যক্তিগত বিশ্বাসের বিষয় ধর্ম, তাহলে ব্যক্তির বাইরে যার পরিবার আছে, তার সমাজ রয়েছে, তার রাষ্ট্র রয়েছে, তার ব্যবসা রয়েছে, তার কোর্ট রয়েছে, তার আইন রয়েছে, তার সংসদ রয়েছে, সচিবালয় আছে, সব জায়গার মধ্যে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, সব জায়গার মধ্যে ইসলাম, আল্লাহর নিকট প্রণীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। এটা আকীদার বিষয়, এটা আমলের বিষয় না। তো
সেই বিশ্বাস স্থাপন করে আপনি আমল করেন আর নাই করেন, এই বিশ্বাস আপনাকে পালন করতে হবে যে সকল জায়গার মধ্যে ইসলাম, যতক্ষণ শ্বাস আছে, যতক্ষণ জীবন আছে, ততক্ষণ ইসলাম আছে। যেদিন শ্বাস চলে যাবে, শ্বাস প্রাণ থেকে শরীর থেকে বের হয়ে গেল, তো মৃত্যু হয়ে গেল মানুষ, এরপরে মৃত্যুর পরেও ইসলাম। কারণ রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন, মানুষের খালিক এবং মালিক হন আল্লাহ তাআলা। তো বলছিলাম যে কেয়ামত কবে হবে, ওই সাহাবীকে নবী আলাইহিস সালাম একটা ইঙ্গিত দিয়েছেন। আবার নবী আলাইহিস সালাম বলেন, মান মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু ওয়া কামা ক্বালা ইসলাম, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার যে কিয়ামত সেটা শুরু হয়ে যায়। তাহলে কিয়ামত দুইটা, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। ছোট কিয়ামত মৃত্যুবরণের সাথে সাথে প্রত্যেকের কিয়ামত শুরু, পরকালীন বিষয় শুরু। তাহলে কিয়ামতের বেশ কিছু আলামত রয়েছে। সকল আলামত আবার মন্দ আলামত না, কিছু আলামত ইতিবাচক ভালো আলামত। তাহলে কিয়ামতের আলামত মানেই খারাপ আলামত, ব্যাপারটা এমন নয়। আমরা মনে করি যে এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত মানেই মন্দ আলামত না। কিছু আলামত রয়েছে ভালো আলামত, আবার কিছু আলামত মন্দ আলামত। ভালো আলামতগুলোর মধ্যে একটা আলামত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইনি ক্বালা ওয়া দাম্মা সাবাবাতা ওয়াল উসতা। মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন যে আমি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, যে আমি আর কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি, মানে আমি আর কিয়ামত কাছাকাছি। এরপরে তিনি ওয়া দাম্মা সাবাবাতা ওয়াল উসতা, ডান হাতের এই আঙ্গুল আর এই আঙ্গুল, মধ্যখানের আঙ্গুল, আমার দিকে তাকান, এই দুইটা আঙ্গুল একত্রিত করে এভাবে সাহাবীদেরকে দেখিয়েছেন। আমি আপনাদেরকে আমার ক্লাসের উস্তাদের প্র্যাকটিক্যাল আমলটা দেখিয়ে দিলাম। এই যে হাদিসগুলো যে আমরা পড়ি, আমি যে উস্তাদের কাছে পড়ি, তিনি তার উস্তাদের কাছ থেকে নিয়ে আসছেন, তিনি উনার উস্তাদের কাছ থেকে। এবার মুসলিম শরীফের হাদিস যাইতে যাইতে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম যার কাছ থেকে নিয়ে আসছেন, যাইতে যাইতে সাহাবী কার কাছ থেকে নিয়েছেন? সেই সাহাবী নিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল। নবী আসলাম যেদিনই হাদিসটা দেখান, এবারে দুই আঙ্গুল দিয়ে দেখাইছেন। সাহাবী শরীফ বর্ণনা করেছেন, তিনি তার ছাত্রকে শেখাইছেন, তার ছাত্রকে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে, আমরা আমাদের ছাত্রদেরকে শেখাই। কিয়ামত পর্যন্ত ওই হাদিসের ধারাবাহিকতা বহাল থাকবে। তো নবী ইসলাম দুই আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, মধ্যখানের আঙ্গুল আর এই আঙ্গুল, যে আমি আর কিয়ামত এভাবে পাশাপাশি আসছে, অর্থাৎ বেশি দূরত্ব নাই। তাহলে এটা কিয়ামতের একটা ইতিবাচক আলামত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা। তাহলে এই আলামত বাস্তবায়িত হয়েছে কি হয় নাই? হয়ে গেছে। তাহলে একটা আলামত পাইলাম। আর একটা আলামত হলো যে, এটাও মুসলিম শরীফের হাদিস, যে ইহুদিরা এরা তো চালাক, তারা আসছে, নবী আলাইহিস সালাম যখন বিভিন্ন মুজিজা দেখান, তো কুরাইশদেরকে এসে কুবুদ্ধি দিল যে তোমরা এক কাজ করো, বিভিন্ন মুজিজা তোমাদেরকে দেখান, তোমরা গিয়ে আজকে বলবা ওনাকে যে সবগুলা মুজিজা তো জমিনের মধ্যে। তো উনি যেহেতু জাদুকর, তাদের ধারণা অনুযায়ী বা তাদের ভাষ্য অনুযায়ী, তো এমন একটা কঠিন একটা বিষয় বলবা যেটা দুনিয়ার উপরে, তাহলে সেখানে তো ওনার জাদুকে পৌঁছাবে না, এটা উনি পারবে না। তাহলে যে যখন পারবে না, তখন আমরা প্রমাণ করবো তিনি ব্যর্থ, তিনি আসলে নবী নন। তো কি বলা যায়? তারা বলে তোমরা গিয়ে বলবো যে আকাশে যে চাঁদ আছে, চাঁদকে দুই টুকরা করে দেন। এটা যখন বলল, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা অনুযায়ী তিনি আকাশের চন্দ্রকে আঙ্গুলের ইশারা দিয়েও অথবা না দিয়ে দুই রকম বর্ণনা পাওয়া যায়, চাঁদকে তিনি দুই টুকরো করে দিলেন। সুবহানাল্লাহ। এবং কোরআন শরীফে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, সূরা কামারের 1 নম্বর আয়াত, যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। এই ঘটনার পরেই এই আয়াত আসছে যে চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছে, ওয়ানশাক্কাল কামার, কিয়ামত তখন নিকটবর্তী, কিয়ামতের দিকে পৃথিবী আরেক ধাপ এগিয়ে গেল। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। বাইতুল মাকদিস, ফিলিস্তিন, সেই বাইতুল মাকদিস ইহুদিরা অবরুদ্ধ করবে, সেটা বিজয় হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। কিছু কিছু কিয়ামতের আলামত বারবার হতে পারে, যেমন এই একটা আলামত, বাইতুল মাকদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে 16 সালে 16 হিজরিতে বাইতুল মাকদিস বিজয় হয়েছে। তারপরে আবার অবরুদ্ধ হয়েছে, আবার বিজয় হয়েছে। বারবার অবরুদ্ধ হবে, বারবার বিজয় হবে। তো কিছু আলামত কিয়ামতের বারবার হবে। এই হলো 3টা আলামত। এভাবে কিয়ামতের বেশ কিছু আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে। আর একটা আলামত হলো ইলম উঠে যাবে। নবী আলাইহিস সালামের ইলম, সত্যিকারের ইলম, কোরআন সুন্নাহর ইলম উঠে যাবে। আর জাহালাত, ওয়ায়াকসুরুল জাহাল, জাহালাত, মূর্খতা, এটা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। যে মানুষ না জানে আমল করবে, জাহালাত ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আজকে 1432 বঙ্গাব্দের কত তারিখ? 27 তারিখ। আর 2 দিন পরে আসতেছে আরেক জাহিলিয়াত।
এই সাল তো শেষ হয়ে যাবে, যে নতুন বছর শুরু হবে 1433, এটাকে বরণ করতে হবে বর্ষবরণ। এখানে এক এক বছর এক এক নাম দেয়। এই 20-30 বছর চলে মঙ্গল শোভাযাত্রা, আর গত সরকার আমলে দিয়েছে কি আনন্দ শোভাযাত্রা। এটা কি নাম দেয় আল্লাহ ভালো জানে। তাহলে এই যে শোভাযাত্রা, এখানে কি দেখি আমরা? এখানে বিভিন্ন মূর্তিগুলো থাকে, বাঘের মূর্তি থাকে, সিংহের থাকে, আরো কত নানান। তো নবী আলাইহিস সালাম বলেন এটাও কিয়ামতের একটা আলামত, যে আমার উম্মতগুলা কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে। কত বড় কথা! তাহলে এমনি তো সে মূর্তিদের সামনে পূজা করবে না গিয়া, কিন্তু বিভিন্ন অপসংস্কৃতির মাধ্যমে আমাদের সমাজে আমাদের মুসলিম ছেলেপেলেরা দেখবেন এইসব শোভাযাত্রা অংশ করবে, তার মাথার মধ্যে সে একটা সিংহের মূর্তি রাখবে, মুখোশ রাখবে। এটা তারা কি বুঝায়, কি উদ্দেশ্য? এইসব বিষয়ে ভাস্কর্য, প্রাণী, এগুলো তো অমুসলিমদের প্রতীক, তারা বিভিন্ন কল্যাণের প্রতীক এগুলোকে মনে করে। তো কোনো মুসলমানের সন্তান তো এগুলো যেতে পারে না, কারণ ইসলাম সবচেয়ে জিরো টলারেন্সে যেখানে অবস্থান, তাওহীদ এবং শিরকের ক্ষেত্রে এখানে কোনো কম্প্রোমাইজ নাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সম্পর্ক রাখবে, সাদৃশ্য রাখবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আপনি মুসলিম, আপনি তাওহীদে বিশ্বাস করেন, আপনি কিভাবে আপনার সন্তান কিভাবে এইসব অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখতে পারে? বাঘের মুখোশ, আরো বিভিন্ন বিষয়, কত জাহিলিয়াত এগুলোর মধ্যে রয়েছে। এগুলা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখবো। শিরকের মতো এত বড় ডেঞ্জারাস গুনাহ, এত বড় অপরাধ যেন এগুলোর সাথে যেন তারা সম্পর্ক না রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। হাদা রাসূলুল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।